তাহলে আজকে আমি ক্লাস স্টার্ট করব গিয়ে হচ্ছে যেটা লাস্ট দিন বলেছিলাম, যে কার কি ডাউট থাকছে, কারণ অনেকেরই অনেক ডাউট থাকছে। লাস্ট প্রত্যেক দিনই এটা হয়, লাস্ট মোমেন্টে সৌরদীপ একটা প্রশ্ন করে, আমি উত্তর দিতে যাই, জুমের টাইম শেষ হয়ে যায়। তো টুডে উই উইল স্টার্ট উইথ দ্যাট। কার কি ডাউট আছে এটা আমাকে বল। সৌরদীপ লাস্ট দিনও কোয়েশ্চেন করছিল। স্যার কোশ্চেনটা কি করছিল ওটা ভুলে গেছি। মানে অসাধারণ, লাস্ট। অসাধারণ। আচ্ছা, আরেকটা যেটা কথা হচ্ছে যে সুপ্রতিমদার, মানে হি উইল অলসো হেল্প ইউ অন মাই আদার ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। অভিষেক মন্ডল, রাকেশ চ্যাটার্জি, বাসব রাজ, যারা যারাই আছে, দে উইল অলওয়েজ হেল্প ইউ। তোমাদের মধ্যে যদি কেউ অ্যাব্রড পড়াশোনার ব্যাপারে ইন্টারেস্টেড থাকে, so you can always tell me. I can give them your contact numbers, and vice versa. You can always contact with them. ওরা তোমাদের অলওয়েজ হেল্প করবে। প্লাস তো সুপ্রতিম দাস তো এমনিতেও স্ট্রং কানেকশন মুর্শিদাবাদের সাথে। ঠিক আছে, ওই লালবাগে ওর ইয়ে বাড়ি, মানে শ্বশুর বাড়ি আর কি। রেগুলার যাতায়াত করে, মানে ইন্ডিয়ায় থাকলে। তো ওই আমাকে প্রথম, আমি যখন আসি এখানে, আমাকে বলেছিল কোথায় থাকতে হবে, কি ট্রেন ধরে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, উইল স্টার্ট আওয়ার ক্লাস নাও। আচ্ছা, আহ, দেখো দা, স্ক্রিনটা আসুক আগে। সুপর্ণা, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। সেদিন সেমিনার শুনেছিলে? হ্যাঁ, কেমন লাগলো? মানে ভালোই লেগেছে, তবে উনার মানে ইংলিশটা অনেক স্পিডে ছিল, তাই কিছু কিছু জায়গা মানে এত মন দিয়ে শুনতে হচ্ছিল না, একটু যদি ও, মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম তো বুঝতে পারছিলাম না মাঝে মাঝে কিছু জিনিস আর কি। সুপ্রতিম দা তো বাঙালি স্টাইলে ইংলিশ বলে, মানে ওকে বললেও হ্যাঁ বাংলা, মানে বাংলাতেও বলতে পারতো, ও খুবই কমফোর্টেবল বাংলায় বলার জন্য। ঠিক আছে, যাই হোক, এনিওয়ে। আচ্ছা, আমরা আজকে যেটা হচ্ছে, উই উইল স্টাডি অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ 2D জেল ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, আমরা কিন্তু টেকনিকটাও পড়বো, কারণ তোমাদের টেকনিকটাও দেয়া আছে, স্যাম্পল প্রিপারেশন কিভাবে করতে হয় এবং সবকিছু। কিন্তু সেটা পড়বো ওয়ান্স দেবযানী ম্যাডাম টিচেস ইউ এসডিএস পেজ। দেবযানী ম্যাডামের সঙ্গে আমার কথা হলো, উনি বোধহয় এখনো নেটিভ আর এসডিএস পেজ স্টার্ট করেননি, তাই তো? ক্রোম্যাটোগ্রাফি পড়িয়েছেন তোমাদের, কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এখনো নেটিভ বা এসডিএস পেজ স্টার্ট করেননি, তো ঠিক আছে। আমরা যে টেকনিকের ব্যাপারটা, প্রসিজিয়ারের ব্যাপারটা 2D ইলেকট্রোফোরেসিস এর করবো ওয়ান্স দেবযানী ম্যাডাম কমপ্লিট নেটিভ এন্ড এসডিএস পেজ। আমি ওনাকে বলে দিয়েছি যে ওইটা পড়লে তাহলে তখন আমি কিন্তু এটা ওদের পড়াতে পারবো টেকনিকটা। তো টুডে উই উইল স্টাডি, মানে স্টার্ট উইথ দ্য প্রিন্সিপাল, যে কিভাবে কাজ করে। তো ইট উইল বি আ ইজি ক্লাস, কারণ তোমাদের মধ্যে অনেকেই একটা রাফ আইডিয়া আছে, মানে এইটুকু জানা আছে যে 2D জেল ইলেকট্রোফোরেসিসে দুটো ডাইমেনশনে চালানো হয়। ফার্স্ট ডাইমেনশনটা হচ্ছে আইসো ইলেকট্রিক ফোকাসিং, এন্ড সেকেন্ড ডাইমেনশনটা হচ্ছে অবভিয়াসলি এসডিএস পেজ। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা সবাই জানি। আর কিসের পারপাসে না, আমরা একটা মিক্সচার অফ প্রোটিন we are extracting from the cells or the tissues, and we want to separate them. That's the main purpose. Hmm. So it is a method which can separate basically thousands of proteins at a time. This is the biggest advantage, and it is a method which somehow survives the wrath of the time. হ্যাঁ, মানে এখন দেখো, খুব কম টেকনিকই আছে যেটা 45-46 বছর ধরে ইউজ করা হচ্ছে মলিকিউলার বায়োলজিতে ইন আ স্ট্যান্ডার্ডাইজড ম্যানার। লাস্ট ওয়েবিনারটায় যদি তোমরা শুনে থাকো, যে সুপ্রতিম দা বলছিল টু ডিটারমাইন দ্য ফসফোরিলেটেড অ্যান্ড দ্য আনফসফোরিলেটেড স্টেট অফ আ প্রোটিন। হ্যাঁ, তো দে ইউজ টু ইউজ আ জেল। মনে আছে, একটা জেল ইউজ করতো প্রথমে, একটা সিম্পল এসডিএস পেজ। তারপরে তারা দেখলো যে না, ওটা রিপ্রোডিউসিবিলিটি নিয়ে সন্দেহ হচ্ছে, যে কোয়েশ্চেনটা আমিও করলাম, যে একটা 519 ডাল্টনের
519 অ্যামিনো অ্যাসিডের প্রোটিন, সেটার ফসফোরিলেটেড আর নন ফসফোরিলেটেড স্টেট এসজিএস পেজে ধরাটা, এটা রাদার প্রায় ইম্পসিবল কাইন্ড অফ আ টাস্ক। যদি ছোট প্রোটিন হতো তাও হয়তো ধরা যেত, তো 519 অ্যামিনো অ্যাসিড মানে ইটস রিয়েলি সামথিং, অলমোস্ট 60 কেজি, 62 কেজি একটা প্রোটিন, সেটাকে এসজিএস পেজে ফসফোরিলেটেড আনফসফোরিলেটেড স্টেট ধরা খুব ডিফিকাল্ট। তো সেখানে it's much better that you do some other technique, মানে even western blot is a better alternative, যেটা আমি বললাম যে is it a blot or is it a gel, western blot is a much better alternative, তোমরা যখন western blot করবে বুঝতে পারবে। তো বললো না, তো due to this reproducibility issues, ওটাকে কিন্তু ওরা ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপি দিয়ে রিপ্লেস করে দিল। ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপি কি আমরা পড়বো, এটা 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 পড়ে যাওয়ার, এটা একটু ডিফিকাল্ট জিনিস আছে, বাট খুব সহজভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারি ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপি কি আমাকে কেউ এক্সপ্লেন করতে পারবে? সুপর্ণা, ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপি সুপ্রতিমদা যেটা সেদিন বললো, কি বলতে পারবে? কেউ এক্সপ্লেন করতে পারবে?